এসো একসাথে মোরা দেশ গড়ি এই স্লোগানে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম সেশনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ২৯৭ জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন দলের আহ্বায়ক ড রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতেমা তাসনিম। এ সময় সদস্য সচিব ফাতেমা তাসনিম জানান, আমজনগণ পার্টি আদর্শিকভাবে দেশের মানুষের কাছে পৌঁছে যাবে, জনকল্যাণে কাজ করবে। পিআর পদ্ধতি হলে নির্বাচনে নতুন রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হবে বলেও জানান তিনি। যে নেতাকর্মী রয়েছে আমরা আশা করি 50% ভোট আমরাই কাটবো এবং আগামী সরকার গঠনে পিআর পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। উদ্বোধনী বক্তব্যে দলের আহ্বায়ক ড রফিকুল আমিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যোগ্য নেতা হিসেবে প্রত্যেককে প্রমাণ করতে হবে পরিবার সহ দেশের মানুষের কাছে। আপনি প্রমাণ করেন আপনি একজন যোগ্য বাংলাদেশী নাগরিক। আপনাকে নিয়ে পত্রপত্রিকা লেখা হোক, আপনাকে নিয়ে হইচই হোক, আপনাকে নিয়ে অনুষ্ঠান হোক, আপনাকে নিয়ে যে এলাকায় আপনি বাস করেন সেখানে আপনার সমাজের লোকেরা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে। রফিকুল আমিন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদের পরিকল্পনা প্রয়োজন। সৎ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। অবকাঠামো এবং দুর্নীতিপরায়ণ শাসন ব্যবস্থা, আইনের শাসন বলতে কিছুই নেই। তাই আমরা এগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আজকে নিজের দেশকে গড়ার জন্য নিজের হাতে দায়িত্ব নিতে চাই। এই জন্য আজকে আপনাদেরকে আহ্বান করে এখানে ডাকিয়েছি। এ সময় আমজনগণ পার্টির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করেন আহ্বায়ক কমিটির সদস্যরা। আমাদের এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, আগামী সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে ইনশাআল্লাহ একটা ম্যাজিক দেখাবে ইনশাআল্লাহ বাংলাদেশ আমজনগণ পার্টি ইনশাআল্লাহ। পিআর সিস্টেমে যদি হয় আপনারাই প্রথম পর্যায়ে যাওয়া সম্ভব, কারণ এখানে যারা রয়েছেন তারা যে ট্রেনিং করাতে পারেন বাংলাদেশের কোন রাজনীতিতে এই ধরনের ট্রেনিং করাইতে পারে না। বিকেলের সেশনে অনুষ্ঠিত হবে প্রতিনিধি সম্মেলন। সারা দেশ থেকে আগত দলের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।